আজকের রান্নাটা হবে ফ্রাইড স্পেশাল। চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দ, তাই রান্না করে ফেললাম চিংড়ি মাছের বিরিয়ানি। এতে বিরিয়ানিও খাওয়া হয়ে গেল, সাথে চিংড়ি মাছও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যেহেতু শুক্রবার, অলরেডি শুক্রবার প্রায় শেষ, রাত হতে চলেছে, এমনকি ঘুমানোর সময় পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমার রান্না মাত্রই কমপ্লিট হলো। রান্না করেছিলাম চিংড়ির বিরিয়ানি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। দেখেই তো ফেলেছ আজকে আমি কী রান্না করেছি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো আমার একটা ছোট্ট পুতুল, মানে আমার একটা ছোট্ট মেয়ে আছে। তাই আমি যখনই ওই ঘুমাই তখনই বেশিরভাগ কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। বিরিয়ানি রান্না করতে একটু সময় কম লাগে, আবার মাঝে মাঝে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। যার কারণে আমি করেছিলাম কি, বিকেলে যখন আমার সোনাটা ঘুমিয়েছিল তখন চিংড়ি মাছের গ্রেভিটা রান্না করে রেখেছিলাম। হ্যাঁ, আমি আগে চিংড়ি মাছের গ্রেভিটা রান্না করে রেখেছিলাম, আর রাতের বেলায় শুধু চালটা ভেজে মাছগুলো দিয়ে নামিয়ে ফেলেছিলাম। এখানে আমি মাছগুলো অন্য একটা বাটিতে তুলে রাখছি, কারণ গ্রেভিটা দিয়ে আমি চালটা একটু ভেজে নেব। এর জন্য আমি প্রথমে তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়েছি। এরপর চালটা দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখো, আমি এখনও কিন্তু চালটা ভেজে নিচ্ছি। এরপর ওই চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। বিরিয়ানি বা পোলাও বলো, রান্নার তো একটাই নিয়ম, যে পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে। এই যে গ্রেভিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। এখন বলি গ্রেভিটা আমি কিভাবে রান্না করেছি। গ্রেভিটা রান্না করেছি, প্রথমে তেল গরম করে দারচিনি, এলাচ ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে, আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিয়েছি। তারপর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস। আমি কিন্তু এখানে আরেকটি কাজ করেছি, সেটা হচ্ছে আমি সব সময়, সেটা চিকেন বিরিয়ানি বলো কিংবা যে কোনো বিরিয়ানি, আমি যখনই বিরিয়ানি রান্না করি কিছুটা পরিমাণ গ্রেভি আমি আগেই তুলে রাখি বিরিয়ানিটা দিয়ে খাওয়ার জন্য, কারণ গ্রেভি দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এক্ষেত্রে আমি তাই করেছি। চিংড়ির মাছটা যখন রান্না করেছিলাম আলাদাভাবে কিছু গ্রেভি আমি তুলে রেখেছি, আর বাকিটুকু দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করছি। এই যে দেখো, তারপর আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ফালিও দিয়েছি। এই যে দেখো, আমার বিরিয়ানি কিন্তু প্রায় শেষের দিকে, জলটাও শুকিয়ে এসেছে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম, আর দেখছিলাম যে চাল কতটুকু ফুটেছে আর গরম জল লাগবে কি না। কিন্তু আমার আর গরম জল লাগেনি, পরিমাপটা একদম পারফেক্ট ছিল। তারপরে আমি আবার ঢেকে দেব। এরপর আমি চুলার আঁচটা কিন্তু নিভিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, একদম ঝরঝরে হয়েছে আমার এই বিরিয়ানিটা। এবার তোমরা বলো কেমন লাগলো আমার এই চিংড়ি মাছের বিরিয়ানিটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থেকো।